আজকে আমি যে বিষয়টির ওপরে বলবো সেটা হলো বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে ফার্স্ট ইয়ারের জন্য যে কমিউনিটি সার্ভিস কোর্সটি বা প্রোগ্রামটি দেওয়া হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাবো। তার আগে আমাদের জেনে নিতে হবে কমিউনিটি সার্ভিস কী। কমিউনিটি সার্ভিস হলো সম্প্রদায়ের পরিষেবা, যদি আমরা বাংলা করি, অর্থাৎ সামাজিক পরিষেবামূলক কিছু কর্মসূচি যেগুলো আমরা সমাজবদ্ধ জীব হিসাবে করে থাকি বা আমরা করার জন্য অনেক প্রচেষ্টা করি বা অনেকের মধ্যে এই কমিউনিটি সার্ভিস করার প্রবণতাটা থাকে। এরপরে আমরা দেখব কমিউনিটি সার্ভিসের উদ্দেশ্য কী। কমিউনিটি সার্ভিসের প্রধান উদ্দেশ্য হলো মানুষের মধ্যে আরও বেশি সহানুভূতিশীল মনোভাব তৈরি করা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, আমরা সমাজবদ্ধ জীব হিসাবে প্রত্যেকের পাশে থাকা এবং আমাদের সমাজকে তথা দেশকে একটা উন্নততর জায়গায় উন্নততর স্তরে পৌঁছে দেওয়ার জন্যই এই কমিউনিটি সার্ভিস বিষয়টিকে ছাত্রছাত্রীদের মধ্যে আরও দেওয়া হয়েছে এবং এই কমিউনিটি সার্ভিসের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের ক্রিয়েটিভিটি, তাদের সমাজসেবামূলক কর্মকাণ্ড তারা তৈরি করতে পারবে। এরপরে আমাদের জানতে হবে যে কমিউনিটি সার্ভিস বিষয়টার কী কী অ্যাক্টিভিটি বা কী কী করতে হবে। টোটাল 4 ক্রেডিটস রয়েছে, 50 মার্কস ক্যারি করতে পারবে, 120 আওয়ার্স অ্যাক্টিভিটি, অর্থাৎ 120 ঘন্টার অ্যাক্টিভিটি বেসড প্রোগ্রাম। এটা গ্রুপ ওয়াইজ অথবা ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি করতে পারে। এইখানে কেউ একজন অর্গানাইজার হতে পারে অথবা লিডার হতে পারে, আর অনেকে বাকি ছাত্রছাত্রীরা সেই প্রোগ্রামটা বা ইভেন্টটায় পার্টিসিপেন্ট করতে পারে। মেনলি এটা গ্রুপ ওয়াইজও হতে পারে, আবার ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিও হতে পারে। কি কি অ্যাক্টিভিটি করতে হবে সেগুলো আমরা ইউনিভার্সিটির গাইডলাইন অনুসারে দেখিয়ে দেব, কিন্তু মোটামুটি ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম সমাজসেবামূলক অ্যাক্টিভিটি করতে হবে এবং তার সেই অ্যাক্টিভিটিগুলোর প্রপার রেকর্ড রিপোর্ট আকারে তার নিজের কাছে রাখতে হবে এবং তার যে কোর্স কোঅর্ডিনেটর স্যার বা ম্যাডাম থাকবেন সেই কোর্স কোঅর্ডিনেটর স্যার ম্যাডামকে জমা দিতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়। তো সেখানে ছাত্রছাত্রীরা কিন্তু কিভাবে মার্কস ক্যারি করবে সেগুলো বিস্তারিতভাবে আমরা বলে দেব। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি থেকে যে 25টা বিষয় রয়েছে সেইগুলো এখানে দেওয়া রয়েছে। আমরা একটা একটা করে বিস্তারিত বলবো। এই 25টা অ্যাক্টিভিটির মধ্যে ছাত্রছাত্রীরা যে কোনো অ্যাক্টিভিটি সে করতে পারে, তাকে অবশ্যই একাধিক অ্যাক্টিভিটি করতে হবে এবং একটি অ্যাক্টিভিটির জন্য একজন লিডার বা অর্গানাইজার 10 পয়েন্ট পাবে, আর যে পার্টিসিপেন্ট হবে সে 5 পয়েন্টস পাবে। এইভাবে নাম্বারকে ডিভিশন করা হয়েছে। আমরা এরপরে বিস্তারিত 25টা যে অ্যাক্টিভিটি তালিকা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে সেই তালিকাগুলো আমরা এক এক করে দেখে নেব। বিভিন্ন রকম ট্রেনিংয়ের কথা বলা আছে গ্রামাঞ্চলে। শিশু ও মহিলা ইত্যাদি ব্যক্তিবর্গের প্রতি সহানুভূতিশীল কর্মসূচির কথা বলা আছে বা সংবেদনশীলতার কর্মসূচির কথা বলা আছে। ত্রাণ শিবিরে অংশগ্রহণ করার কথা বলা আছে। গ্রামীণ জনগণের টিকাদানে সহায়তাকরণ করার কথা বলা আছে। স্থানীয় এলাকা বা সমাজে বা বিভিন্ন স্কুল কলেজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলা আছে। এরপরে বিভিন্ন রকম ফটোগ্রাফি বা ভিডিও ফিল্ম তৈরি করা এবং সেখানে অবশ্যই সামাজিক সচেতনতা মূলক কিছু ফিল্ম, ছোটো ছোটো শর্ট ফিল্ম বানানো, সেটা হতে পারে একটা ইভেন্ট। বিভিন্ন রকম যে সংক্রমণ রোগ হয় সেই রোগ প্রতিরোধের জন্য কিছু প্রচার হতে পারে। ট্রাফিক নিয়মগুলো সম্পর্কে সচেতনতামূলক প্রচার হতে পারে। তামাক জাতীয় দ্রব্যের বিরুদ্ধে বা ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক প্রচার হতে পারে। জাতীয় দিবস উদযাপন, এটা একটা ইভেন্ট হতে পারে। গাছ লাগানো এবং তাকে প্রতিপালন করা, সেটাও একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট হতে পারে। এবং এখানে ইউনিভার্সিটি থেকে বলে দেওয়া হয়েছে
গাছ প্রতি একটি গাছ লাগালে 2 নম্বর করে পাওয়া যাবে এবং তাকে কিন্তু প্রপার ফটোগ্রাফ এবং রেকর্ড রাখতে হবে। এরপরে আমরা দেখব যে এইডস সংক্রান্ত সচেতনামূলক প্রচার হতে পারে। নির্দিষ্ট সামাজিক যে সমস্যা, বিভিন্ন রকম সমাজে আমরা প্রবলেমস দেখি, সেই প্রবলেমগুলো থেকে কিভাবে সলিউশন হতে পারে সেইখানে সমাবেশ হতে পারে। রক্তদান শিবির, এটা একটা ইভেন্ট হতে পারে। জল সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা হতে পারে। আবর্জনা কিভাবে অপসারণ করা যায় সেই বিষয়ে মানুষকে সচেতন করা যেতে পারে। শিশু শ্রম, চাইল্ড লেবার এখন কিন্তু সমাজে প্রায়ই দেখা যায়। তো সেই শিশু শ্রম যাতে না হয় এবং তারা যাতে পড়াশোনার আঙিনায় আসতে পারে সেই বিষয়ে প্রচার হতে পারে। সাইবার ক্রাইম, এটা এখন প্রায়ই দেখা যাচ্ছে বিভিন্ন ব্যক্তি সাইবার ক্রাইমে আক্রান্ত হচ্ছে, সেইটা সম্পর্কে হতে পারে। মেডিকেল ক্যাম্প একটা ইভেন্ট হতে পারে। এরপরে আমরা দেখব যোগ ব্যায়াম বা আত্মরক্ষা শিবির হতে পারে। বিভিন্ন রকম যোগার উপরে প্রোগ্রাম এবং যোগা কতটা মানুষকে ফিটনেস রাখতে পারে সেই বিষয়ে একটা প্রোগ্রাম হতে পারে। শিশুদের কিভাবে উন্নতি হতে পারে সেই সম্পর্কের একটা কর্মসূচি হতে পারে। বা স্কুল ছেড়ে যাওয়া যে স্কুল লিভিং যে শিশু, তারা কেন স্কুলে যায় না, তাদেরকে আবার স্কুলে ফিরিয়ে আনার জন্য কিছু অনুপ্রেরণামূলক কর্মসূচি হতে পারে। তারপরে কিছু এমন কিছু কাজ হতে পারে যেখান থেকে কিছু অর্থনীতি আমরা দিকটা দেখতে পারি, সেই রকম কিছু প্রোগ্রাম হতে পারে। যেমন মাশরুম চাষ বা জৈব সার তৈরি করা বা প্রাকৃতিক উপায়ে বা উদ্ভিদ উৎপাদনের ব্যবহার, জৈব বর্জ্য পদার্থের ব্যবহার ইত্যাদি বিভিন্ন রকম কাজ হতে পারে। বা বা অনেকের মধ্যেই আছে এরকম কম্পিউটার সম্পর্কে খুব বেশি তারা জানে না, সেই কম্পিউটার সাক্ষরতা তাদেরকে দেওয়া যেতে পারে এবং বিভিন্ন রকম কম্পিউটারের ফর্ম ফিল আপ করতে স্বাবলম্বী করে তোলা যেতে পারে। এটাও একটা ইভেন্ট হতে পারে। এছাড়া লাস্ট যে পয়েন্টটা রয়েছে, এনসিসি ইউনিটের অধীনে যে কোনো ধরনের কার্যকলাপ, এই রকমভাবেই বিশ্ববিদ্যালয় বিভিন্ন রকম ইভেন্টের কথা বলেছেন। কিন্তু ছাত্রছাত্রীরা আশা করছি বুঝতে পারছে যে তাদেরকে কি করতে হবে, অর্থাৎ যে কোনো ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটি তাদেরকে করতে হবে এবং প্রপার নির্দিষ্ট রিপোর্ট তৈরি করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এরপরে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে একটা রিপোর্ট কিভাবে তৈরি করা হবে, তার স্যাম্পল। অবশ্য রিপোর্ট যে যা নিজের মতো করে কিভাবে তৈরি করতে হয় সেটা করতে পারে। আমি আমার মতো একটা স্যাম্পল দিয়েছি। ফর অল জেনারেল স্টুডেন্ট বা যে কোনো ধরনের ছাত্রছাত্রীদের মেরিটের উপরে নির্ভর করে এখানে একটা রিপোর্ট তৈরি করতে চেষ্টা করেছি। রিপোর্টটার আমি সফট কপিটা লিঙ্কে দিয়ে দেব এবং সেখানে কি থাকবে মেনলি না, ইভেন্টের নাম, পার্টিসিপেন্ট নেম, টাইম ডিউরেশান, প্লেস কোথায় হচ্ছে, কারা কারা পার্টিসিপেন্ট আছে, কে কে লিডার করছে, কতক্ষণ হয়েছে, এই টাইমটা দেওয়ার দরকার নেই, এটা অবশ্যই কলেজে এসে তার কোর্স কোঅর্ডিনেটর স্যার ম্যাডামের সঙ্গে কথাবার্তা বলেই টাইম ডিউরেশানটা দেওয়া হবে। এইভাবে একটা আর কিছু ফটো, এবং ফটোগুলো অবশ্যই জিও ট্যাগ হতে হবে। জিও ট্যাগের লিঙ্কটাও আমি গ্রুপে দিয়ে দেব। আর এই যে 25টি কার্যকলাপের বাংলা যে লিস্ট সেটাও আমি গ্রুপে দিয়ে দেব, মানে গ্রুপে মিন্স এই ভিডিওর লিঙ্কে আমি দিয়ে দেব, সেখানে লিঙ্কে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। মোটামুটি জিও ট্যাগ ছবি তুলে রাখতে হবে এবং রিপোর্ট করতে হবে। একটা ইভেন্টে যদি 15 জন কাজ করে, 15টা একই ইভেন্ট, এই একই রিপোর্ট 15 জন তৈরি করবে, প্রত্যেকের কাছেই কিন্তু রেকর্ডটা থাকবে, তার নিজের কাছেও থাকবে একটা কপি এবং একটা কপি কলেজের স্যার বা ম্যাডামের হাতে বা ফাইলে দেওয়া হবে। এবং ফাইলগুলো সমস্ত রিপোর্ট বা সমস্ত ইভেন্টগুলো শেষ করার সময় একদম সেকেন্ড সেমিস্টারের শেষে ইভ্যালুয়েট হবে এবং সেখানে একটা ফ্রন্ট পেজ রেডি করতে হবে। ফ্রন্ট পেজগুলো দিয়ে আর প্রত্যেকটা ইভেন্ট রিপোর্ট এবং ফ্রন্ট পেজ নিয়ে একটা স্পাইরাল বাইন্ড করে শেষে তাকে রিপোর্ট, মানে তার ওই অ্যাক্টিভিটিগুলো শো করতে হবে ইভ্যালুয়েশনের সময় যখন তার মূল্যায়ন হবে, এবং এটা এন্ড অফ দ্য সেকেন্ড সেমিস্টার করা হবে। আর এটা সম্পূর্ণই কিন্তু ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য। তো বর্তমানে সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের দেওয়া হয়েছে, কিন্তু নেক্সট যারা এনইপিতে ভর্তি হবে তাদের কিন্তু ফার্স্ট ইয়ার থেকেই এই কমিউনিটি সার্ভিসের প্রোগ্রামগুলো বা অ্যাক্টিভিটিগুলো টোটাল ফার্স্ট ইয়ার অর্থাৎ 1 বছরের মধ্যে 120 ঘন্টার অ্যাক্টিভিটি করে দেখাতে হবে। এটাই হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনে বলা আছে।
আর একটা শেষ কথা বলবো, সেটা হচ্ছে আমি এখানে যা যা বললাম সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অনুভূতি, ব্যক্তিগত অনুভব, ব্যক্তিগত বোধ শক্তি থেকে বললাম। কারো ব্যক্তিগতভাবে আলাদা মত হতেই পারে, যেহেতু এটা কমিউনিটি সার্ভিস, এখানে অ্যাক্টিভিটি আলাদা হতে পারে, কার্যকলাপ আলাদা হতে পারে। তো মূল বিষয়টা আমি এখানে খুব সংক্ষিপ্তভাবে বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি বোঝা গেছে। এরপরেও যদি কমিউনিটি সার্ভিস সংক্রান্ত কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানানো যেতে পারে বা অন্য কোনোভাবেও যোগাযোগ করা যেতে পারে। আমি চেষ্টা করব তার প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ। আশা করছি কমিউনিটি সার্ভিস সংক্রান্ত বিষয়টি ক্লিয়ার হয়েছে।